নবম এবং দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নমস্কার। আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চতর গণিত ভার্চুয়াল ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জিতেশনাথ চক্রবর্তী, সিনিয়র সহকারী শিক্ষক, হযরত শাহ আলী মডেল হাই স্কুল। অষ্টম অধ্যায়ে ত্রিকোণমিতির চতুর্ভাগ নিয়ে আমরা আলোচনা করব এবং কোণের পরিমাপ নিয়ে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব। আমরা 6, 7, 8, 9 এই ক্লাসগুলোতে গ্রাফের অঙ্ক করেছি বা লেখচিত্র করেছি। সেখানে কি ছিল? দুইটি রেখা ছিল। সেখানে কি ছিল? দুইটি রেখা ছিল। কি রেখা ছিল? একটা রেখা এক্স প্রাইম ও এক্স, আর একটা রেখা ছিল ওয়াই ও ওয়াই প্রাইম। এতে দেখো চারটা রেখা দুটি কিন্তু লম্বভাবে ছিল। রেখা দুটি কি লম্বভাবে ছিল। এই রেখা দুটি ও বিন্দুতে মিলিত হওয়াতে এখানে কয়টা অংশ হয়েছে? চারটা অংশ হয়েছে। একটা হলো এক্স ও একটা অংশ হইল এক্স ও ওয়াই, আর একটা হইল কি ওয়াই ও এক্স প্রাইম, আর একটা কি এক্স প্রাইম ও ওয়াই প্রাইম, আর একটা কি ছিল ওয়াই প্রাইম ও এক্স। এই জায়গায় দেখো চারটা সমকোণ উৎপন্ন করেছে, কারণ চার সমকোণ। এখন এক্স ও এক্স প্রাইম এই ভাগটাকে বলা হবে প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হবে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হবে তৃতীয় চতুর্ভাগ, এটাকে বলা হবে চতুর্থ চতুর্ভাগ। সাধারণ জ্যামিতিতে দুইটি রেখা বা রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়ে কি উৎপন্ন করে? একটি কোণ উৎপন্ন করে। আর ত্রিকোণমিতির কোণটা উৎপন্ন করবে কিভাবে? একটা রশ্মি থাকবে এবং আরেকটা রশ্মি ঘূর্ণনের ফলে যদি সেই ঘূর্ণনটা এন্টি ক্লকওয়াইজ হয়, মানে ঘড়ির কাঁটার বিপরীতে হয়, অর্থাৎ এইভাবে যদি ঘুরে তাহলে সেটা হবে ধনাত্মক কোণ, আর যদি এইভাবে ঘুরে তাহলে সেটা হবে ঋণাত্মক কোণ। সেটা হবে কি কোণ? ঋণাত্মক কোণ। মনে করলাম ও এক্স রেখা বরাবর এই জায়গায় একটা আমরা বিন্দু নিলাম এ, তাহলে ও এ এটা কিন্তু একটা রেখাংশ হয়ে গেল। এখন ওই রেখাংশটা ঘুরে যদি এই অবস্থানে আসে, মনে করো এই অবস্থানে আসলো, এটার নাম দিলাম আমরা A1। তাহলে এই যে একটা কোণ উৎপন্ন হলো, আসিল এ অবস্থানে, ঘুরে আসলো A1 অবস্থানে। তাহলে এই জায়গায় যে কোণটা উৎপন্ন হলো, এই কোণটা ঘড়ির কাঁটার বিপরীতে হলো, এই কোণটাকে আমরা ধরলাম থিটা কোণ। তাহলে এই কোণটা কি হলো? এক্স ও A1। তাহলে এই কোণটা কোন অবস্থানে আছে? প্রথম ভাগে আছে, এটা হলো প্রথম চতুর্ভাগ। এইটা ঘুরে ঘুরে যদি এটা এই অবস্থানে আসে তাহলে এটা হয়ে যাবে লম্ব, মানে 90 ডিগ্রি। যদি এই অবস্থানে আসে, মনে করো এই অবস্থানে আসলো ঘুরে ঘুরে, এটার নাম দিলাম আমরা A2 অবস্থান। তাহলে এইটা হয়ে গেল দ্বিতীয় চতুর্ভাগে। যখন এই জায়গায় আসবে তখন 180 ডিগ্রি, মানে এক সরল কোণ। যখন এই দিকে আসবে কোণটা ঘুরে এইভাবে, মনে করলাম এটার অবস্থান হলো A3, তখন এটার অবস্থান হবে তৃতীয় চতুর্ভাগে। ঘুরে যখন এই অবস্থানে আসবে তখন তিন সমকোণ। আবার যদি এই দিকে যায়, মনে করলাম এটা হলো A4 অবস্থান, তাহলে এইটা চতুর্থ চতুর্ভাগে আছে। এটা আছে কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে। তাহলে আমরা এটা নির্ণয় করতে পারবো। বিভিন্ন কোণের পরিমাণ যদি দেওয়া থাকে তাহলে আমরা চতুর্ভাগ নির্ণয় করতে পারবো। আচ্ছা, চতুর্ভাগ নির্ণয় করার আগে আমরা একটু জেনে নেই, আমরা এই যে কোণ নিয়ে আলোচনা করতেছি, কোণ আমরা কতভাবে পরিমাপ করতে
পারি। আমাদের পাঠ্য বই অনুসারে কোণকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি বা দুইটা উপায়ে পরিমাপ করতে পারি। যেমন এইটা একটা রেখা, যদি লম্বভাবে এই রেখাটা আসে তাহলে এটা লম্বভাবে ছেদ করলো, একটা রেখা যদি আরেকটা রেখার উপর লম্বভাবে ছেদ করে তাহলে যে কোণ উৎপন্ন হয় এই কোণটাকে আমরা বলি সমকোণ। এই কোণটাকে আমরা কি বলি? সমকোণ। অর্থাৎ এক সমকোণ বা ওয়ান সমকোণ ইকুয়াল টু, একে যদি আমরা 90টা ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগকে আমরা বলবো 1 ডিগ্রি। এটা হলো ডিগ্রির চিহ্ন। এক সমকোণকে যদি আমরা 90টা ভাগ করি তাহলে প্রত্যেক ভাগকে আমরা 1 ডিগ্রি বলবো। তাহলে এক সমকোণ সমান 90 ডিগ্রি, দুই সমকোণ সমান কত? 180 ডিগ্রি, তিন সমকোণ সমান 270 ডিগ্রি, চার সমকোণ সমান হবে 360 ডিগ্রি, পাঁচ সমকোণ তাহলে কত হবে? 90 ডিগ্রি গুণন 5, তাহলে 5 নং কত? 45 ডিগ্রি। 5 নং 45 ডিগ্রি, 5 সমকোণ। অনুরূপভাবে 6 সমকোণ, 7 সমকোণ, 8 সমকোণ, এইভাবে ত্রিকোণমিতির কোণগুলো কি হতেই থাকবে। আচ্ছা, আবার 1 ডিগ্রিকে যদি আমরা 60 ভাগ করি প্রত্যেক ভাগকে বলবো আমরা 1 মিনিট। এভাবে এক দাগ দিয়ে আমরা প্রকাশ করব 1 মিনিট। আবার 1 মিনিটকে যদি আমরা 60 ভাগ করি প্রত্যেক ভাগকে বলা হবে 1 সেকেন্ড। প্রত্যেক ভাগকে বলা হবে কি? 1 সেকেন্ড। অর্থাৎ 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে কোণ পরিমাপের আমরা একটা পদ্ধতি জানলাম, তার এককটা হলো সমকোণ। সমকোণকে আমরা 90 ভাগে যদি ভাগ করি প্রত্যেক ভাগকে বলবো আমরা 1 ডিগ্রি। আবার 1 ডিগ্রিকে যদি 60 ভাগে ভাগ করি প্রত্যেক ভাগকে আমরা বলবো 1 মিনিট। আবার 1 মিনিটকে যদি আমরা 60 ভাগে ভাগ করি প্রত্যেক ভাগকে আমরা বলবো 1 সেকেন্ড। প্রত্যেক ভাগকে আমরা বলবো 1 সেকেন্ড। তবে আরেকটা কোণ উৎপন্ন হইলো, সেটাকে বলা হবে বৃত্তীয় কোণ। তাহলে এটা অবশ্যই একটা বৃত্ত, সেটা অবশ্যই একটা বৃত্ত। বৃত্তীয় কোণ মনে করো এটা হলো বৃত্তের কেন্দ্র, এটা মনে করলাম ব্যাসার্ধ, এটা হলো ব্যাসার্ধ। এটা ব্যাসার্ধকে যদি আমরা আর ধরি, ব্যাসার্ধের সমান মনে করো একটা চাপ নিলাম আমরা এ বি, এই চাপটা হলো আর এর সমান। এই কোণ চাপটা যে কোণ উৎপন্ন করবে মনে করলাম এটা ধরলাম আমরা থিটা, এই থিটাটাই হলো রেডিয়ান কোণ। অর্থাৎ এই জায়গায় আমরা থিটা না ধরে আমরা এটাকে বলবো 1 রেডিয়ান। রেডিয়ানটাকে আমরা প্রকাশ করব কি দ্বারা? সি দ্বারা। তাহলে এ ও বি কোণ সমান হলো 1 রেডিয়ান। তাহলে এটা কিন্তু একটা, এই যে কথাটা বললাম রেডিয়ান, রেডিয়ানটা হলো বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক। বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক। এখন এই জায়গায় দেখো আমরা এই বৃত্তীয় পদ্ধতি এবং ষাটমূলক পদ্ধতির একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। এখন আমরা চতুর্ভাগ নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই জায়গায় দেখো শুরু, এই জায়গায় 90 ডিগ্রি, এই জায়গায় 180, এটাকে আমরা বলতে পারি 2 × 90 ডিগ্রি, 2 × 90 ডিগ্রি বা 180 ডিগ্রি। এটা হলো 270 ডিগ্রি, বা এটাকে আমরা লিখতে পারি 3 × 90 ডিগ্রি। এটা 0 ডিগ্রি অথবা 360 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি 4 × 90 ডিগ্রি। 4 × 90 ডিগ্রি, এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। এটাকে আমরা এই যে এক্স অক্ষ যদি ধরি, এক্স প্রাইম ও এক্স, এটা হলো ওয়াই ও ওয়াই প্রাইম, এটা আমরা ধরতে পারি। এটাকে আমরা দিতে পারি 1 × 90 ডিগ্রি। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, 4 সমকোণ। আবার যদি ঘুরে এই জায়গা আসে তখন হবে 5 সমকোণ, এই জায়গা আসলে হবে 6 সমকোণ, এই জায়গায় 7,
এই জায়গায় 8, এই জায়গায় 9, এই জায়গায় 10, এইভাবে কিন্তু আসবে। এখন দেখো, আমরা যখন কোনো কোণের চতুর্ভাগটা হিসাব করব, তখন কোন জায়গায় আমরা হিসাব করব? একটা কোণ আমরা ধরলাম 110 ডিগ্রি কোণ, এটা কোন চতুর্ভাগে আছে। তাহলে এই কোণটাকে অবশ্যই আমরা 90-র মাধ্যমে প্রকাশ করব। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, 90 ডিগ্রি প্লাস কত, 20 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। তাহলে আমার শুরু হবে কোথা থেকে? এখান থেকে তো শুরু। তাহলে এই জায়গায় ঘুরে ঘুরে 90 পর্যন্ত গেল, 90 পরে আবার 20 ডিগ্রি পর্যন্ত যাবে। তাহলে কোনটার মনে করো অবস্থান আসলো এই জায়গায়, কোনটার অবস্থান আসলো এই জায়গায়। তাহলে এইটা কোন চতুর্ভাগে আছে? দেখো এই দাগটা কোন চতুর্ভাগে আছে? এই দাগটা আছে দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে এই কোণটা আছে কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। আচ্ছা, এখন এই কোণটা যদি এটা হয় 70 ডিগ্রি, আমি আগেই বলেছিলাম আমরা 90 মাধ্যমে প্রকাশ করব। তাহলে 70কে আমরা লিখতে পারি কিভাবে, মানে 70 ডিগ্রিকে লিখতে পারি কি, 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তাহলে 0 থেকে 90, তারপরে যেহেতু মাইনাস আছে বলছে ঋণাত্মক হলে কোন দিকে যাবে? বাম দিকে। তাহলে এই দিকে যদি 20 ডিগ্রি আসে, তাহলে যে এই কোণটা হবে কত, 70 ডিগ্রি। তাই এই দাগটা কোন চতুর্ভাগে আছে? প্রথম চতুর্ভাগে আছে। তাহলে দেখো এই জায়গায় যদি এখন আমরা আরেকটা কোণ নেই, এই জায়গায় যদি আমরা কি করি, আরেকটা কোণ নেই, করো 500, এই জায়গায় কোণটা নিলাম কত, 550 ডিগ্রি। প্রথমে হইল কি, প্লাস। আমি কি বলছিলাম, এই কোণটাকে অবশ্যই কার মাধ্যমে আমরা প্রকাশ করব? 90-র মাধ্যমে প্রকাশ করব। তাহলে 550 এটা ধনাত্মক কোণ, তাহলে অবশ্যই কোন দিকে যাবে? ঘড়ির কাঁটা কোন দিকে যাবে? বাম দিকে যাবে, মানে এন্টি ক্লকওয়াইজ। তাহলে এটাকে যদি 90 এর ভাগে আমরা নিতে চাই, তাহলে দেখো তো এইটুকু নেওয়া যায় না, 540 প্লাস 10, 540কে আমরা এইভাবে লিখতে পারি না, 6 ইন্টু 90 ডিগ্রি প্লাস 10, এইভাবে লেখা যায়। দেখো তো 6 9 54 প্লাস কি 10। তাহলে এখন কোন চতুর্ভাগে 550 ডিগ্রি কোনটা হবে? কোন চতুর্ভাগে? তাহলে প্রথমে কি হবে, এই জায়গা থেকে ঘুরে এই জায়গায় 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, 4 সমকোণ, 5 সমকোণ। তাহলে এই জায়গা আসলো 6 সমকোণ, 6 পরে আরো যাবে। তাহলে প্রথমে কি কাজ করলো, এইভাবে একবার পুরোপুরি কিন্তু ঘুরে আসলো, ঘুরে আবার এই জায়গায় এই পর্যন্ত আসলো, আসার পরে আবার একটু এই জায়গায় বেড়ে গেল। তাহলে এই কোণটা হলো কত ডিগ্রি কোণ? 550 ডিগ্রি কোণ। তাহলে এই দাগটা, শেষ দাগটা কোন চতুর্ভাগে এসেছে? এই দাগটা কোন চতুর্ভাগে এসেছে? তৃতীয় চতুর্ভাগে। তাহলে 550 ডিগ্রি কোণটা কোন চতুর্ভাগে হবে? কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। আচ্ছা, এই কোণটায় যদি মাইনাস হতো, এই কোণটা যদি মাইনাস হতো, তাহলে এই ঘূর্ণনটা কিভাবে হবে? তাহলে দেখো এই ঘূর্ণনটা কিভাবে হবে? যদি মাইনাস হয়, তাহলে ঘূর্ণনটা অবশ্যই হবে এই দিকে। তাহলে এইটুকু আমরা একটু ব্রেকেট আটকিয়ে দেই, এই জায়গায় মাইনাস দিয়ে দিলাম, এই জায়গায় কি করলাম, মাইনাস দিয়ে দিলাম। তাহলে যখন এইভাবে ঘুরলো, এই জায়গা আসলে তখন কিন্তু এটা 3 না, তখন এটা হবে 1 সমকোণ, এটা 2 সমকোণ, এটা 3 সমকোণ, এটা 4 সমকোণ।
এইটা 5, এইটা 6, ঘুরে আবার একটু এইদিকে যাইতো, আবার কি হতো এইভাবে যাইতো। তাহলে প্রথমে এইভাবে কিন্তু একবার পুরাটা ঘুরে এসেছে, আবার এই পর্যন্ত এসেছে। তাহলে এটা হইলো -550 কোণ। তাহলে এটা কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে এই জায়গায় দেখো আমরা একটা হিসাব লিখতে পারি। আমরা যদি এইভাবে লিখি চতুর্ভাগের হিসাব n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। এই থিটাটা অবশ্যই হবে 90 থেকে ছোট। থিটার মানটা অবশ্যই কার থেকে ছোট হবে? 90 ডিগ্রির থেকে ছোট হবে। তাহলে এই চতুর্ভাগের হিসাব করব। এইখানে এই nটা হবে স্বাভাবিক সংখ্যা। nটা হবে কি? স্বাভাবিক সংখ্যা। যেমন আমরা একটা কোণ যদি এইভাবে নিই, মনে করো 110 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে এখন একটা হিসাব করো তো, এটা কোন চতুর্ভাগে আসবে? 110। তাহলে এইভাবে আমরা একবার ঘুরলে কিন্তু 4 হয়, তাহলে দুইবার ঘুরলে 8, তিনবার ঘুরলে 12, চারবার ঘুরলে 16, পাঁচবার ঘুরলে 20। তাহলে এইভাবে যদি আমরা এতবার ঘোরাতে চাই, তাহলে আমার হিসাব করতে কি একটু সহজ হবে না কঠিন হবে? কঠিন হয়ে যাবে না? এইটা বের করার জন্য আমরা সহজ একটা বুদ্ধি নিব। এই n কে আমরা 4 দিয়ে ভাগ করব। n কে আমরা কি করব? 4 দিয়ে ভাগ করব। ভাগফলটা আমার দরকার নাই, আমার দরকার হবে অবশিষ্ট। কোন সংখ্যাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে অবশিষ্ট কি থাকবে? 0 থাকবে, অথবা 1, অথবা 2, অথবা 3। কোন সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে? হয় 0, অথবা 1, অথবা 2। এটা একটা কৌশল। যদি অবশিষ্ট 1 থাকে তাহলে এই জায়গায় আসবে, অবশিষ্ট 2 থাকলে আসবে এই জায়গায়, অবশিষ্ট 3 থাকলে আসবে এই জায়গায়, অবশিষ্ট 0 থাকলে আসবে এই জায়গায়। এইটুকু আমার একটু মনে রাখতে হবে। তাহলে 110কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 4 দিয়ে যদি আমরা ভাগ করি, 4 110, তাহলে 4 দুগুণে 8, 9, 10, 11, 30, 4 7 28। তাহলে অবশিষ্ট কত রইল? 2। তাহলে অবশিষ্ট 2। এই জায়গায় বলছিলাম 1, এই জায়গায় কত? 2। 2 এর পরে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। তার মানে এই কোণের অবস্থানটা হয়ে যাবে তৃতীয় চতুর্ভাগে। আর যদি এই জায়গায় মাইনাস থাকতো, মনে করো এই জায়গায় আসছে 2, তাহলে সে এই দিকে যাইতো, মাইনাস হইলে তো ক্লকওয়াইজ ঘুরতো, তাহলে তখন তার অবস্থানটা হয়ে যেত কত? দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে কি আমরা এই কোনটা কোন চতুর্ভাগে আছে এটা আমরা নির্ণয় করতে পারবো। সবাইকে ধন্যবাদ, নমস্কার।